عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا زبان खोले मोहब्बतेर आवाज़े पढ़ेन अल्लाहुम्मा सल्ले अला मोहम्मद वअला आले मौलाना जबकि सरकार तशरीफ मिलाने लगे हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूरे की रोशनी छा गया मुस्तफा क्या मिले जिंदगी मिल गए हे हलीमा तेरे गोद में आ गए दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला हक ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह ला इलाहा ला हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ও আমার চকবাজার দক্ষিণ শিলামের যুবক ভাইরা ও আমার মুরব্বি বাবা ও আমার পর্দার আড়ালের মা মাগো যারা মাইকের আওয়াজ শুনছো গো মা ও আমার হৃদয়ের কানটা লাগায়া শোনো না মা পারবানি গো আজকে দক্ষিণ শিলামের মা ও মা আজকে পারবানি নিজের ঘরের টেলিভিশনটা বন্ধ রাখতে পারবানি আজকে স্টার জলসা জি বাংলা এগুলো বন্ধ করে দিয়ে আমার নবীর মহব্বতে ওলির মহব্বতে আমার আল্লাহর জন্য একটু সময় আজকের ওয়াজ মাহফিলের একটু আলোচনা শুনে নিজের ঈমানকে মজবুত করতে ও আমার চকবাজারের মা ও শিলামের আম্মা গো মা তোমার মতো কত মহিলা অন্ধকার কবরে ঘুমায় রে মা ও মা একদিন তুমিও শতমন মাটি বুকে নিয়ে কবরে শুয়ে যাইবা মা পারবানি একটু সময় নিয়ে আজকের ধৈর্য ধরে আলোচনাটা শোনার জন্য আমি শিলামের যুবকদেরকে বলবো যুবক যুবক রে যুবক কত সময় তুমি ফেসবুকে দিয়েছো কত সময় তুমি বন্ধু বান্ধবের আড্ডায় দিয়েছো ও যুবক পারবানি আজকে আমার আর নবীর মহব্বতে ওলির মহব্বতে আমার আল্লাহর জন্য একটু সময় জান্নাতের বাগানে ব্যয় করতে হতে পারে আমার আল্লাহ তোমার জীবনটাকে আলোকময় করে দিতে পারে হতে পারে আমার আল্লাহ তোমার দুনিয়ার জিন্দেগি এবং পরকালের জিন্দেগি সুন্দর করে দিতে পারে এর যুবক তোমরা কোন পথে হাঁটছো ফেসবুক নামের গজব তোমার কাছে দড়ায়া দিছে এগুলো হলো শয়তানের মহা ট্র্যাপ এই ট্র্যাপের মধ্যে ফেলায়া তোমার দুনিয়ার দিকে দাবিত করতেছে গুনার দিকে নিয়ে যাচ্ছে তোমাকে জাহান্নামী বানানোর জন্য শয়তান সব রকম ভাবে এসে সুন্দর করে তোমাকে চেষ্টা করেছে জাহান্নামী বানানোর জন্য এর যুবক যুবকরা এই মাহফিলের মধ্যে ডাকা হয় জান্নাতের রাস্তা দেখানো হয় এখানে বসে পরকাল কি করে সুন্দর হবে কবর কি করে সুন্দর হবে সেই কথাগুলো বলা হয় আসো আমরা একটু মহব্বত নিয়ে আল্লাহর নবীর মহব্বত নিয়ে আল্লাহর ওলির মহব্বত নিয়ে মাহফিলে বসে যায় হতে পারে আমার আল্লাহ আমাদের ঈমানের নূর জ্বেলে দিতে পারে আমাদের দুনিয়ার জিন্দেগি পরকালের জিন্দেগি সুন্দর হয়ে যেতে পারে রে শিলামের মুসলমান মুসলমানের আমার আল্লাহ বলেন যত সৃষ্টি জগতের সমস্ত প্রাণ
আছে এই সমস্ত প্রাণগুলো কিন্তু আমার আল্লাহ নামের জিকির করে। শুধু মানুষের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আর ইমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রে শ্রীরাম চকের বাজারের মুসলমান, ও দক্ষিণ সুরমার মুসলমান, এরে সিলেটবাসী শোনো না শোনো, আমার আল্লাহ মানুষদেরকে লক্ষ্য করে বলে, নিশ্চয় মানুষ হলো বড় নিমুখ খারাপ ও কৃতজ্ঞ। আমার আল্লাহ কেন বললেন? এই জন্য বললেন, এরে সৃষ্টি জগতের সমস্ত প্রাণীকে আমার আল্লাহ বলেছে আমি আল্লাহর জিকির করো। সব প্রাণী আল্লাহর জিকির করে, সব প্রাণী আল্লাহকে স্মরণ করে, সব প্রাণী আমার আল্লাহর হুকুম মানে। শুধু মানুষের বেলায় ব্যতিক্রম, মানুষগুলো মানতে চায় না। কথা বলেন ঠিক কি? এর জন্য অনেক গায়ক বলেছিল, ওরে বান্দা লাগছে দান্দা, করলাই নাই আল্লাহর জিকির, পশু পাখি বৃক্ষলতা ওই নামে করে জিকির, ওই নামে করে জিকির। সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন, সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশেকান, আল্লাহ রাসূলের গুণগান গাইলে লস হইব রে? আল্লাহ রসুলের গুণগান গাইলে লস হইব? আল্লাহ কয় সৃষ্টি জগতের সব আমি আল্লাহর হুকুম মানে, সৃষ্টি জগতের সব আমি আল্লাহর আদেশ মানে। শুধুমাত্র মানুষ এমন একটা প্রাণী যে আমি আল্লাহর হুকুম মানতে চায় না, আমি আল্লাহর হুকুম মানে না। আমি আল্লাহ বললি যদি নামাজে যাও, বান্দা ছুটে যায়, মসজিদে যায় না। আল্লাহ ডাক দে মসজিদে যাও, বান্দা চলে যায় অশ্লীল কাজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বান্দার ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। রে সিলেটের মুসলমান, তোমাদের একটা এক্সট্রা অর্ডিনারি রয়েছে, তোমাদের মধ্যে এক্সট্রা কোয়ালিটি আছে। সে কোয়ালিটি হলো এই জমিন থেকে সর্বপ্রথম কালেমার নিশান উড়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা সেই জমিন, যেই জমিনের মধ্যে দাঁড়িয়ে সিপাহ সালার নাসিরউদ্দিন আউলিয়া আল্লাহু আকবারের আওয়াজ তুলেছে। সেই ধ্বনিতে সারা বাংলা কেঁপে উঠেছিল। সারা বাংলায় আজকে আল্লাহু আকবারের ধ্বনি চলে। কথা বলেন ঠিক কিনা? সেই শাহজালালের আবাদকৃত এই পুণ্যভূমির মুসলমান আবার জেগে উঠতে হবে। এই জমিনের মধ্যে কালেমা ছিল, থাকবে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই কালিমার পতাকাকে ধরে রাখার জন্য যদি ময়দানে লড়াই করতে হয়, এই সিলেটের মুসলমান আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি কি নাই? ডাইন হাত তুলে বলেন আছি কি নাই? আল্লাহ কবুল করো, আমিন বলেন। আরে জোরে বলেন আমিন। আমি আমার ভাইদেরকে বলবো, যারা দাঁড়িয়েছেন একটু প্লিজ মেহরবানি করে বসেন। কারণ এখানে বসলে আপনি জান্নাতি মেহমান হবেন, আল্লাহর নবীর মেহমান হবেন, ওলির মেহমান হবেন। বাহিরে থাকলে আপনি মেহমান না, এখানে বসলে মেহমান। এই যে আপনাদের জন্য আজকের ইন্তেজামি কমিটি এত সুন্দর একটা আয়োজন করেছে, বসার ব্যবস্থা করেছে, ওপরে সুন্দর ব্যবস্থা করেছে যাতে আপনাদের উপরে কুয়াশা না পড়ে। আপনারা বাহিরে দাঁড়ায় আওয়াজ শুনবেন কুয়াশার মধ্যে, কেন? এখানে বসার সুন্দর জায়গা আছে। প্লিজ একটু বসেন, ভালো না লাগলে চলে যায়, একটু সময় বসেন। আল্লাহ হইতে পারে আপনার হৃদয়ের মধ্যে কার আলোচনার দ্বারা কার ঈমান নূর বাড়ায়া দেয়, কার আলোচনার দ্বারা কাকে আল্লাহ হেদায়েত করে, এটা বলা যায় না। এই জন্য আসুন একটু বসেন, একটু বসেন। আমরা আলোচনা শুরু করার আগে আমার মহান রবের সাথে একটু সুসম্পর্ক লাগাই। সকলে একটু মোহাব্বতের জবান খুলে আমার সাথে সাথে একটু জিকির করেন। আল্লাহ 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 কোন মাকামে হে আল্লাহ দোনো জাহাं में हे अल्लाह কোন মাকামে হে আল্লাহ দোনো জাহাं में हे अल्लाह जिस्म मुजा में हे
हू अल्लाह हो गयल में ओलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का गयल में ओलियों का ख़ज़ा है अजमेरी का मानत ये हम जब दिल से मानत ये हम जब दिल से कहना आला हजरत का अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो गयल में ओलियों का हजरत शाह जालल का गयल में ओलियों का हजरत शाह पौरन का मानत ये हम जब दिल से मानत ये हम जब दिल से कहना 360 औलिया का अल्लाह 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 हक ला इलाहा जोड़े ला इलाहा हक ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मद या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আজকের এই আজিমুস শান মুতাবাররাক এই মানবর মাহফিলের মহান আউলিয়া কুলের অন্যতম শাহ তৈয়ব সৈলানী রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই বরকতময় মাহফিলের শ্রদ্ধাভাজন জনাব সভাপতি, আজকের এই মাহফিলের অনারেবল চিফ গেস্ট, স্পেশাল গেস্ট, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার জওয়ান ভাইয়েরা, পিতৃতুল্য মুরব্বী বাবারা, স্নেহের কুচি কাচেরা, সকলের খেদমতে ইসলামী শুভেচ্ছা আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে নির্ধারিত একটা সাবজেক্ট আমার উপরে দেওয়া হয়েছে, একটা বিষয় দেওয়া হয়েছে। সেই বিষয়টা হলো অলিকুলের শিরোমণি হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনের উপরে আলোচনা করার জন্য আপনাদের মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। তো আমি আমার হৃদয় থেকে মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই, যেহেতু অলির স্মরণে আজকের এই মাহফিল, ওনার আমাকে আউলিয়ার কুলের শিরোমণির জীবনীটা আপনাদের সামনে তুলে ধরার জন্য বলেছেন। আমি আমার ভাইদেরকে বলবো, এখনও আপনারা একটু একটু ফাঁকা জায়গা রেখেছেন, এই জায়গাটার মধ্যে শয়তান বসবে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। শয়তান কি আমাদের বন্ধু না দুশমন? জোরে বলেন, বন্ধু না দুশমন? তো দুশমন যদি আপনার কাছে থাকে, ও কি আপনাকে ভালো পরামর্শ দিবে, ভালো রাস্তা দেখাবে? এটা হচ্ছে প্রকাশ্য দুশমন। এই দুশমনকে কাছে রাখা যাবে না। আপনারা ফাঁকা জায়গাটা প্লিজ যদি একটু কষ্ট করে, এই ইয়াংম্যান পিছনে বসে আসো ভাই, একটু সামনে আসা যায় ভাই? আসো না, একটু আসো না, একটু সামনে আসো, একটু সামনে এসে ফাঁকা জায়গাটা ভরে বসি আমরা। আর আমি দেখি আমার আল্লাহ কোন ভাইকে আল্লাহ হেদায়েতের নোট দেয়, কার ভিতরে আমার আল্লাহ ইমানি আলু জ্বালায় দেয়, কে আমার আল্লাহর দিকে আসে, কে আমার নবীর দিকে আসে, কে অলির দিকে আসে। এই সমস্ত কিছুর রেকর্ড আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করতেছি কি করে না? আপনারা ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে মাহফিলে চলে আসছেন। কত মানুষ, কত কপাল পোড়া এখনও ফেসবুকের মধ্যে নাটক সিনেমা দেখে, এখনও ইউটিউবের মধ্যে নাটক সিনেমা দেখে, এরকম কপাল পোড়া মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় কোন মুমিন বান্দা যখন আমার আল্লাহর জিকির শুনে তখন তার হৃদয়টা নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর কোন নিদর্শন দেখে তখন তাদের ঈমান বেড়ে যায়। যারা আল্লাহর নাম শোনার পর এখনো
মার্কেটের ভিতরে থাকতে পারে যারা আল্লাহর নাম শোনার পরে এখনো দোকানের মধ্যে মেয়ে ছেলে একসাথে মার্কেট করতে পারে, যারা আল্লাহর নাম শোনার পর এখনো চাষটলে টিভির দিকে তাকায় থাকতে পারে। আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যায় এরা মুমিনের কোয়ালিটির মধ্যে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? রে ইসলামের মুসলমান, মুসলমানের আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় দয়ালু, যার কারণে তুমি এত নাফরমানি করার পরেও আমার আল্লাহ তোমার উপরে রহমতের ছায়া দিয়ে রেখেছে। আসো সে রহমতের ছায়া তুলে আসো। আজকের এই মাহফিলের মধ্যে বসলে এই মাহফিলের মধ্যে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হবে, আউলিয়া কেরামের জীবনী থেকে আলোচনা করা হবে। তোমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, আমার আল্লাহ তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে। তুমি দুনিয়ার ধনী হয়ে যাইতে পারো, পরকালের ধনী হয়ে যাইতে পারো। ও বন্ধু, বন্ধুরে আমার আল্লাহ কই রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হইলাম রহমানুর রহিম, আর আমার বন্ধু হইল রউফুর রহিম। আমি এমন একজন নবী তোমাদেরকে দিয়েছি, আমার আল্লাহ কয় লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। আমার আল্লাহ কয় আমি তোমাদের কেমন একজন রসুল তোমাদের মধ্য থেকে দান করেছে, যে রসুল তোমাদের ব্যথায় ব্যতীত, এমন একজন রসুল তোমাদেরকে দিয়েছে যার ব্যাপারে আমার আল্লাহ কয় আমি রহমানুর রহিম, আর আমার বন্ধু হইল রউফুর রহিম। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই সিলেটের মুসলমান, এবার আপনাদের কাছে আমি বলতে চাই যে আল্লাহ আমাদের কেমন রসুল দিয়েছে, যে রসুল আপনার ব্যথায় ব্যতীত আপনাকে জান্নাতে নেওয়ার জন্য ১৫০০ বছর ধরে রওজা শরীফের মধ্যে কান্না করতেন। সেই রসুলের ইজ্জতের চাদর ধরে যদি কেউ টান দেয় আমরা তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহর চাদরকে ধরে রাখার জন্য, আমার রাসূলের ইজ্জত ধরে রাখার জন্য, আমার রাসূলের পক্ষে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি কি নাই? ডাইন হাত তুলে বলেন আছি কি নাই? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা সে রসুলের পক্ষে থাকবো। সেই রসুলের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ এক নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। ইনি আমার নবীর পক্ষ থেকে এসেছেন শুধুমাত্র নবীর উম্মতকে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার জীবনটা কেটেছে আমার নবীর উম্মতকে কিভাবে জান্নাতি বানানো যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন, প্রতি রাত্রে কোরআন খতম করতেন। ওনাকে বলা হয়েছে আপনি এত ইবাদত বন্দেগী কেন করেন? বলে আমি এই জন্য করি হাশরের ময়দানে যাতে আমার রসুল আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ আমার উম্মতের একজন আব্দুল কাদের, সে সারা রাত তাহাজ্জুদ পড়েছে, সারা রাত জেগে নামাজ পড়তো, ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়তো, এর প্রতিদান আমি চাই না আমার নবী যাতে গর্ব করে বলতে পারে আমার উম্মত ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তুমি নবীর জন্য কি করেছো? বড় পীর আব্দুল কাদের জিলানী কি করেছে, আর তুমি নবীর জন্য কি করেছো? এবার আসুন, যেহেতু আপনারা এই বিষয়টা আমাকে দিয়েছেন, আগে আমি ক্লিয়ার করে নেই, মাঠটা আগে পরিষ্কার করে নেই। এই দেশের মধ্যে বলেন তো দেখি, আমার মতো কোনো হুজুর আপনাদেরকে কালেমার দাওয়াত দিয়েছে নাকি আল্লাহর ওলিরা দিয়েছে? বড় করে বলেন, কে দিয়েছে? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, তিনি জমিনের মধ্যে আসছেন, ৩৬০ জন আউলিয়াকে নিয়ে আসছেন। ওনাদের মাধ্যমে বাংলার রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন, সব জায়গায় দায়িত্ব দিয়েছেন যেন মানুষকে কালেমা পড়ে মুসলমান বানায়। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কি শাহজালাল আসার আগে কোনো মসজিদ ছিল? কথা বলেন, এই দেশে কোনো মসজিদ ছিল? তাহলে এই দেশে মসজিদ কে বানাইলো? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। ওনার আউলিয়ার দলদেরকে নেই